যদি কখনো কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসো বা কেউ তোমাকে মন থেকে ভালোবাসে, তাহলে একটা কথা মনে রেখো, যদি কখনো কাউকে মন থেকে সত্যিকারের তুমি ভালোবাসো বা কেউ তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, তাহলে একটা কথা মনে রেখো, কখনো এটা দেখবে না যে সে কি তোমাকে দিতে পারলো, কখনো এটা দেখবে না সে তোমাকে কি দিতে পারলো। এই যে অনেকে বলে না, আমি তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, সোনা গহনা দেব, ফ্ল্যাট দেব, টিভি দেব, ফ্রিজ দেব, এগুলো কখনো দেখো না। এগুলো জীবনে গুরুত্বপূর্ণ নয়, অনেকেই পারে এগুলো দিতে। এগুলো কখনো দেখো না, এগুলো জীবনে গুরুত্বপূর্ণ নয়, এগুলো অনেকেই পারে দিতে। সবার আগে দেখো সে কি তোমার জন্য স্যাক্রিফাইস করতে পারলো বা তুমি তার জন্য কি স্যাক্রিফাইস করতে পারলে, এটাই তো সবার আগে। এটা কজন বোঝে, এটা কজনই বা দেখে। কখনো এগুলো দেখবে না সে তোমার জন্য কি দিতে পারলো, সবার আগে দেখো সে তোমার জন্য কি ত্যাগ করতে পারলো। এটা কজন দেখে বলো তো বন্ধু? দুটি মানুষের মধ্যে যখন একটা সম্পর্ক স্থাপন হয়, এক কথায় দুটি মানুষের মধ্যে যখন বিবাহ সম্পন্ন হয়, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে এটা দেখার জন্য ছেলের বাড়ি থেকে কি দিল, মেয়ের বাড়ি থেকে কি দিল, আগে কি দিল এটা দেখব। কেউ কখনো কোনো দিনও দেখে না যে দুজনের জন্য কি স্যাক্রিফাইস করতে পারলো। 100টা বছর কেটে গেলেও কেউ কখনো এটা দেখার চেষ্টাও করে না যে তারা দুজনের জন্য কি স্যাক্রিফাইস করলো, কি ত্যাগ করতে পারলো। এটাই তো সবার আগে দেখার। ভালোবাসার আরেক নাম হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, টিভি, ফ্রিজ, এগুলো নিয়ে কি হবে? কাউকে ভালোবাসলে তার জন্য ত্যাগ করতে শেখো। এটাই সবার আগে দরকার। বাড়ি গাড়ি নিয়ে কিছু হবে না, কিচ্ছু হবে না। যদি কখনো তোমার ভালোবাসার মানুষটির জন্য ত্যাগ করতে পারো, তাহলে সেদিন বুঝবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে সত্যিকারের মন থেকে ভালোবাসতে পেরেছো। আর তোমার ভালোবাসার মানুষটি যদি তোমার জন্য সত্যিকারের ত্যাগ করতে পারে, তাহলে সেদিন বুঝবে তোমার ভালোবাসার মানুষটিও তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসতে পেরেছে। একদম 100%।